আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলতে চাই। প্রথমত এই নিউজটি হচ্ছে রাঙামাটি জেলার জুরাছড়ির পুলিশ সদস্যদের উপরে সেনাবাহিনীর হামলা এবং থানায় অগ্নিসংযোগ। প্রথমেই বলতে চাই, আমি কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসিনি, একজন জনসাধারণ হিসাবে কথা বলতে এসেছি। এবং সেনাবাহিনীর যে প্রধান এখন আছেন তার কাছে আমার বিশেষ অনুরোধ, এই বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীকে শাস্তির আওতায় আনা হোক। ইতিমধ্যেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ পুলিশ সদস্যদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। আমরা চাই না সেনাবাহিনীর উপরও আমাদের আস্থাটা একদম হারিয়ে যাক। এবার মূল ঘটনায় আসা যাক। গত 26 তারিখ বিকাল 5টার দিকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের জোন কমান্ডার জুলফিকলি আরমান, উনি ওনার 2 সেনা সদস্য নিয়ে বিকালবেলা হাঁটতে বেরিয়েছেন। হাঁটতে হাঁটতে থানার পাশ থেকে যাচ্ছিলেন। তখন থানার সামনে একটি চায়ের দোকান আছে, চায়ের দোকানের সামনে থেকে ওনারা হেঁটে যাচ্ছিলেন। ওই চায়ের দোকানে 3 জন চাকপা পুলিশ সদস্য বসা ছিলেন। তাদেরকে দেখে কেন সালাম দিলেন না, এই জেরে এক সেনা সৈন্য গিয়ে তাদের সাথে তর্ক শুরু করে। এক পর্যায়ে গিয়ে মারামারি হাতাহাতি শুরু করে। তো এক পর্যায়ে পুলিশ সদস্যরাও হাতাহাতি শুরু করে। তারপরে গিয়ে যে যার মতো চলে যায়। সেনা সৈন্যরা গিয়ে তাদের ক্যাম্পে চলে যায়, পুলিশ সদস্যরা থানায় চলে যায়। এরপরে জোন কমান্ডার জুলফিকলি আরমান 20 থেকে 25 জন সেনা দল নিয়ে এসে থানায় হামলা শুরু করে। সদস্যরা প্রথমে আকাশের দিকে, পরে মাটির দিকে 2 রাউন্ড গুলি ছোড়ে। এরপরে সেই 3 জন চাকমা পুলিশ সদস্যকে এবং থানার ভারপ্রাপ্ত যিনি ওসি ছিলেন ওনাকে বেধড়ক মারধর করে। এবং 6:30 7টার দিকে সেনা সদস্যরা নিজেরাই থানায় অগ্নিকাণ্ড ঘটায়। একই টাইমে আরও কিছু সেনারা পার্শ্ববর্তী কিছু বাঙালি এবং ওখানকার আশেপাশের কিছু স্থানীয় দোকানদারদের নিয়ে একটা মিছিল বের করে। ভারপ্রাপ্ত ওসিকে নিয়ে সে অনেক দুর্নীতি করে এবং অনেক অপরাধ করেছে, অন্যায় করেছে, অনেক দুর্নীতির সাথে জড়িত, এই ধরনের একটা মিছিল। তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করিয়ে কিন্তু করা হয় মিছিলটা, এটা জানা গিয়েছে স্থানীয় একাধিক সূত্রে। এবং আরও জানা গিয়েছে ওইখানকার ভারপ্রাপ্ত ওসি উনি দুর্নীতি করলেও এর থেকে 10 গুণ দুর্নীতি নাকি সেই জোন কমান্ডার জুলফিকলি আরমান করে। এবং আরও জানা যায় জুলফিকলি আরমান এতটাই দুর্নীতি করতেন, তার অনুমতি ছাড়া ওখানকার কোনো ফসল বা গাছ, বাঁশ, ব্যবসায়িক যে কোনো মালামাল এদিক থেকে ওদিক একটুও করা যেত না। প্রত্যেকটা জিনিস থেকে সে ভাগের অংশ গ্রহণ করত, অন্যায়ভাবে, অবৈধভাবে। সাধারণ জুম্মুদের নানা অজুহাত ওইখানে যারা জুম চাষ করে, জুম চাষিদের বলা হয় বা পাহাড়িদের বলা হয় তাদের নানা অজুহাত, মারধর, তারপরে আটক, হয়রানি, তল্লাশি, মানবাধিকার লঙ্ঘন, স্থানীয় জুম্মুদের মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, ষড়যন্ত্র তৈরি করা এবং স্থানীয় নির্বাচনে নগ্নভাবে হস্তক্ষেপ করার অভিযোগ, বিভিন্ন অভিযোগ আছে এই জোন কমান্ডার জুলফিকলি আরমানের বিরুদ্ধে। আমি প্রথমেই একজন জনসাধারণ ও ছাত্র আন্দোলন সমন্বয়ক হিসেবে বলতে চাই, জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, আপনি এই বিষয়ে অবশ্যই সুষ্ঠু তদন্ত করুন এবং অপরাধীকে শাস্তির আয়ত্তে নিয়ে আসুন। আমরা জনসাধারণ যেন আপনাদের উপরে আস্থা না হারিয়ে ফেলি। আমরা জানি ইতিমধ্যেই পুলিশরা কিন্তু তাদের মোরালটা যে ডাউন করে ফেলেছে, এর জন্য তারাও ভীষণ অনুতপ্ত। আর সব পুলিশ সদস্যই যে খারাপ এমনটাও না। একজন খারাপ মানুষের জন্য আরও 10টা মানুষ ভুক্তভোগী হয় সবসময়। যেমন শেখ হাসিনার জন্য এখন পুরো দেশ আমরা সাফার করছি, ভীষণ খারাপ পরিস্থিতির সম্মুখীন আমরা এখন। বর্তমানে পুলিশদের মোরাল তো ডাউন হয়েই আছে, কিন্তু আমরা জনসাধারণ এবং আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছি পুলিশদেরকে মোরালাইজ করতে। আমরা তাদের সুযোগ দিচ্ছি, তারা জনসাধারণের মধ্যে আতঙ্ক নয় আস্থা ফিরিয়ে নিয়ে আসুক। কিন্তু সেখানে ক্ষমতা হাতে পেয়ে যদি অথবা সুযোগ পেয়ে জোন কমান্ডার জুলফিকলি আরমানের মতো এইরকম জঘন্য ঘৃণিত কাজ করে, তাহলে পুলিশ সদস্যরা কিভাবে নিজেদের মোরালাইজ করার সুযোগ পাবে? এবং আরও বলতে চাই, কমান্ডার জুলফিকলি আরমান যে ঘটনাটা ঘটিয়েছে, এর ফলে সেনাবাহিনীদের উপরেও বা আমাদের মনোভাব কি তৈরি হয়েছে, আসলে খুব ভালো হয়েছে কি মনে হয়? অর্থে ঘৃণিত লোক প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আছে। না সেনাবাহিনী দুধে ধোয়া তুলসী পাতা, না অন্য কোনো বাহিনীরা। মোট কথা প্রত্যেকটা সেক্টরেই খারাপ মানুষ আছে এবং থাকবে, ছিল, এটাই বাস্তবতা। সবশেষে আমি একটাই জোরদার দাবি জানাচ্ছি সেনাপ্রধানের কাছে, এই বিষয়টি যেন অবশ্যই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। ধন্যবাদ সবাইকে।